আজ আরামবাগ ও মুথাডাঙ্গায় পথ অবরোধকে ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যার ফলে আমজনতা নাজেহাল হয়ে পড়ে। মুথাডাঙ্গা মোড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পথ অবরোধ করে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখান। অবরোধে করার সময় জনগণের কাছে ক্ষমা কেন চাইলেন, কি বললেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, শেখ শাহনাজ, অর্ঘ্য কুশারী সহ অন্যান্যরা, শুনুন আপনিও। বাংলা রেল প্রকল্পকে হিমঘরে ঢোকানো হলো, তার সাথে নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলা রেল প্রকল্পকে হিমঘরে ঢোকানো হলো কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ধ্বংস করার কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী বাজেট, যে কৃষকের বিরুদ্ধে, সাধারণ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, জব কার্ডে কাজ করা মানুষের বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেট শুধুমাত্র বিহারে নির্বাচনের জয়লাভ করার লক্ষ্যে এই বাজেট পেশ করা হয়েছে। তাই আমরা এই জনমুখী বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিনে আমরা এই বাজেটের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে যাচ্ছি। আমরা দেখুন, একটা দিকের লেন আমরা খুলে রেখেছি যাতে সাধারণ মানুষের স্বাভাবিক যাতে জনজীবন বিপর্যস্ত না হয়। আমরা আজকে এখানে রাস্তায় বসে অবস্থানের মাধ্যমে আমরা প্রতীকী বিক্ষোভ জানাচ্ছি। আমরা কিছুক্ষণ এখানে বিক্ষোভ চালাবো। পরবর্তী ক্ষেত্রে আমরা এই সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন প্রান্তে এই বাজেটের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। দেখুন, এই কেন্দ্র সরকার যে বাজেটে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের যে দৈনন্দিন যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে এই বাজেট সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনারা দেখেছেন যে প্রাক্তন যিনি অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী আমাদের অমিত মিত্র, উনি বলেছেন যে সাধারণ মানুষের যে যে মূল্যবোধ, সেই যে সাধারণ মানুষের কথা ভেবে যে সমস্ত প্রকল্প চলছে তার কথা এই বাজেটে কিন্তু নেই। এই বাজেট কেবলমাত্র যে জায়গায় নির্বাচন আছে, সামনে বিহারে নির্বাচন আছে, বিহারকে যাতে নির্বাচন জয়লাভ করতে পারে সেই লক্ষ্যে বিজেপি এই বাজেট পেশ করেছে এবং বাংলাকে বারবার আগেও বঞ্চনা করা হয়েছে, এই বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাংলায় যে সমস্ত প্রকল্প চলছে সেই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়নি এবং নতুন করে কোনো বাংলার জন্য কথা ভাবা হয়নি এবং বাংলায় যে সমস্ত 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বাংলার যে বকেয়া টাকা, সেই এই বাজেটে সম্পূর্ণভাবে বঞ্চনা করা হয়েছে। তারই প্রতিবাদে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। রাস্তায় নেমে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, কেন্দ্র সরকারের যে দিশাহীন বাজেট, সেই দিশাহীন বাজেটে বরাবর যেভাবে বাংলাকে বঞ্চিত করা হয়, ঠিক এই বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে। এই বাজেট বাংলার যারা কৃষক, বাংলার যারা শ্রমিক, বাংলার যারা মেহনতি মানুষ, তাদের বিপক্ষে গেছে। তাই আজকে আমরা রাস্তায় নেমে এখানে আন্দোলন করছি, অবরোধ করছি। দেখুন, এই আন্দোলন, এই অবরোধ আমরা করছি বাংলার সাধারণ মানুষের স্বার্থে, বাংলার কৃষকদের স্বার্থে, বাংলার শ্রমিকদের স্বার্থে, বাংলার মেহনতি মানুষের স্বার্থে। আমরা এটাও বিশ্বাস করি, পলাশদা যে কথাটা বললেন, যে আমরা আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা বন্ধ, অবরোধ এসবের বিরুদ্ধে। কিন্তু আজকে যেভাবে প্রতিনিয়ত বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে, কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করেছে, আমরা কিছুটা সময় বাংলার মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আরামবাগের মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছি যে আপনাদের স্বার্থে প্রতিনিয়ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আপনাদের স্বার্থে লড়াই করেন, আমাদেরও অধিকার আছে আপনাদেরকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন অবরোধ করার। আমরা কিছুটা সময় এই আরামবাগের মানুষের কাছ থেকে চেয়ে নিয়েছি, আরামবাগের মানুষের স্বার্থে, কৃষকদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে। শেখ শাহনাজ।
দেখুন, সাধারণ মানুষের নিশ্চিতভাবে কিছুটা অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা রাস্তার একটা লেনকে খালি করে দিয়েছি। একটা লেন দিয়ে রাস্তায় গাড়ি চলাচল করছে। মেন রাস্তা কিছুটা অবরোধ হয়েছে, কিন্তু একটা লেন আমরা খালি রেখেছি, গাড়ি চলাচল করছে। আর যেটুকু অসুবিধা হচ্ছে তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।